হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা থাম্বনেল দিয়ে দেখে অনেকেই বুঝে গেছেন ভিডিওটা কী নিয়ে। তো বেলজিয়ামে একটি নতুন টি-20 লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জুন মাসে। এটাই তার ফার্স্ট সিজন এবং এই টিমের এই লিগের একটা টিম যার ক্যাপ্টেন হচ্ছে সাকিব আল হাসান। এবং সাকিব যেই টিমের ক্যাপ্টেন্সি করতেছে এই টিমের নাম AKCEL। এখন বেলজিয়ামের এই লিগের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইউরোপে ক্রিকেটকে প্রমোট করা এবং এই লিগে যেটা টোটাল 18টা ম্যাচ থাকবে, 5টা টিম আছে এবং এই 5টা টিমের মধ্যে 4টা টিম যাবে সুপার ফোরে। জি হ্যাঁ, 5টা টিমের মধ্যে 4টা টিম সুপার ফোরে যাবে এবং সুপার ফোরের ম্যাচের পর ওখান থেকে ফাইনালে যাবে। সুপার ফোর আর ফাইনাল মিলে 3টা ম্যাচ এবং বাকি গ্রুপ স্টেজের ম্যাচ থাকবে 15টা। এখন সাকিব আল হাসানের যে ম্যাচগুলো আছে সেগুলোর টাইম আমরা দেখে নিই। প্রথম ম্যাচ হচ্ছে জুন মাসের 6 তারিখে এবং সেকেন্ড ম্যাচ ঠিক তার পরের দিন 7 তারিখে। এখানে অনেকে পাশে হচ্ছে বাংলাদেশের টাইমটা দেখতে পাচ্ছেন, ওটা আপাতত দেখার দরকার নেই কারণ এটা অফিসিয়াল টাইম হলেও এখনও ম্যাচ অনেক দেরি আছে। টুর্নামেন্টটাও দেরিতে শুরু হবে এবং ততক্ষণের মধ্যে টাইমটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো টাইম চেঞ্জ হলে বা কখন খেলা হবে সেটা আমরা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেবো বা ইউটিউবে আরেকটা ভিডিও দিয়ে দেবো। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 9 তারিখে আরেকটা ম্যাচ আছে এবং তারপরের ম্যাচ আছে 10 তারিখে। এবং টিম যদি ভালো পারফর্ম করতে পারে তবে সেখান থেকে যাবে সুপার ফোর এবং সুপার ফোর থেকে ফাইনাল। তো আমরা অবশ্যই আশা করবো যেন ফাইনাল জিতে সাকিব ভারতের জন্য আরও একটা ট্রফি আসুক, এটাই আমাদের কামনা থাকবে। এবং ম্যাচ আমরা কোথায় দেখতে পাবো? সো এটা বেলজিয়ামের প্রথম লিগ, টুর্নামেন্টটা ছোট, সো আমরা আশা করতে পারি যে এটা আমরা ইউটিউবে দেখতে পারবো। এমনিও কোথায় দেখা যাবে সেটা অবশ্যই আমি যখন টুর্নামেন্টটা স্টার্ট হবে তখন আমি জানিয়ে দেবানি। সো তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য আপনি আমার চ্যানেলকে ফলো করতে পারেন। যেমন আমি কিছুদিন আগে টেনিসের আপডেট দিছি, তার আগে হকির আপডেটও দিছি, এমনি বাংলাদেশের সকল স্পোর্টসের আপডেট দিয়ে আমি চেষ্টা করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।